আজ দেব কাল দেব এই করে করে বিয়েবাড়ির ব্লগ আমি এখনও কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, বিয়েবাড়ির কিছুটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর বউ বাড়িতে ঢোকার পরে তারপরে ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ফাইনালি আজকে আমি রিসেপশানের সকাল থেকে কি হয়েছে ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিয়ে হয়ে যাওয়ার পরে যেটা পুনর্বিবাহ বলে সেইটা তো থাকে, ওই পুনর্বিবাহটা আমার বাড়িতে এসে ওখানেই হয়েছে। আর যেহেতু বিয়ের পরের দিনই আর রাতের রিসেপশান ছিল, তো বউ ঢুকেছে 10টা সাড়ে 10টার মধ্যে, আর তোমার ওই 12:30 1টা নাগাদ ঠাকুরমশাই এসেছিলেন। দিয়ে যা যা নিয়ম থাকে, মানে বিয়েতে যা যা রিচুয়ালস না হয়েছে, মানে এই পুনর্বিবাহে সমস্তটা কমপ্লিট করেছে। মানে আবার সেই একই রকম, মানে বিয়ে যা যা নিয়ম থাকে ওই একই রকমভাবে মন্ত্রপাঠ সমস্ত কিছু করে পুনর্বিবাহ কমপ্লিট হয়েছিল। তারপরেই রিমি চলে এসেছিলো তোমার ওই 4:30 5টা নাগাদ, কারণ রিমি খুব অল্প সময়ে সাজিয়ে দেয়। তো ও আমাকে বারবার বলেছিল তোমাদের হয়ে গেলে আমাকে ফোন করবে, আমি রেডি আছি। যেহেতু কাছাকাছি ওর আসতে কোনো অসুবিধা হয়নি। গার্গির সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমি ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম। আর আমি বলে দিয়েছিলাম এইভাবে শাড়ি পরিয়ে পুরো এই লুকটাই চেয়েছিলাম। তো পুরো এইভাবেই রিমি করেছে সমস্তটা, এবং এত অল্প সময়ে এত সুন্দরভাবে ওকে সাজিয়ে দিয়েছিল। আর আমারও খুব ইচ্ছে ছিল রিমির কাছে পার্টি মেকআপ করব, কিন্তু আমার একদমই আমি সময় দিতে পারিনি। ওই কারণে আমার আর রিমির কাছে সাজা হয়নি। তো আমি একা ওই 5-10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছিলাম। মানে এত অল্প সময়ে আমি কোনোদিনই রেডি হইনি। মানে ওই লিপস্টিক কাজল পরে আমি পুরো বিয়েবাড়ির রিসেপশান পুরো কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো গার্গিকে কতটা সুন্দর লাগছে। তোমরাও জানিও কমেন্ট করে যে ওর রিসেপশানের লুকটা কেমন হয়েছে। গার্গির নিজেরও খুব পছন্দ হয়েছিল এই লুকটা। আর আমার ভাইয়ের রিয়াকশানটা দেখো ওকে দেখার পরে। তো এই রিয়াকশান ভিডিওটা নেওয়ার জন্য কত রকম কী করেছি কেমন লাগছে বল। তোর কোনো রিয়াকশন রিসেপশানের সমস্ত ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছিলো। স্টেজটা ঠিক এইরকমভাবে করেছে, আর ওখানে একটা ছোট্ট করে একটা সেলফি জোন করেছিল। এর মধ্যে আমি আবার চলে এসেছিলাম সোনা দোকানে মাসিকে নিয়ে। মানে ওইটুকু সময়ের মধ্যে ভাবো কি করেছি ওই দিন। তো ওই দিন ওই দোকানে এসে দেখি ওদের দোকানে হালখাতা ছিল। তো এখান থেকে মাসি নিয়েছিল নতুন বউকে দেওয়ার জন্য একটা কানের আর ছোট্ট একটা টপ। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ পরে আর ভিডিও নেওয়া হয়নি। তো এই যে ছোট্ট টপটা এটাই নিয়েছিল। আর আমার লুকটা ঠিক এমন ছিল, আমি ওই যে কাঞ্জিপুরম শাড়িটা ওটাই পরেছিলাম, আর মাথায় জাস্ট একটু ফুল লাগিয়ে গয়নাগাটি পরে সেজে নিয়েছিলাম। আর মুখে কিন্তু কোনো রকম কোনো মেকআপ করিনি, শুধু জাস্ট লাইনার, কাজল আর লিপস্টিক। আমি মেকআপ করেও দেখেছি, আমার মনে হয় আমাকে মেকআপ করিয়ে বা চুল বেঁধে ওই রকম করে ভালো লাগে না। এভাবে সিম্পল চুল ছাড়িয়ে এইভাবে যা মানে সিম্পল সাজগোজই আমাকে ভালো লাগে। তো যাই হোক, আমি একদম সিম্পল সাজগোজই রেখেছিলাম রিসেপশানের দিন, কারণ বিয়েবাড়ির দিন আমার সাজটা আমার ঠিক পছন্দ হয়নি আর তাড়াহুড়োর মধ্যে করেছিলাম। তো আজকে তো আর আমার দিন নয়, আজকে যাদের দিন ওদেরকে বেস্ট লাগলেই হলো। তো যাই হোক, আমার ভাই আর ভাইয়ের বউকে কেমন লাগছিল রিসেপশানের দিন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এদিকে দেখো ওদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল, ওরা কিন্তু জানতো না, যেটা ডেলিভারি একজন দিদি দিতে এসেছিলো। প্রচণ্ডভাবে গান হচ্ছে, ওই জন্য কপিরাইট করবো বলে কথা বলতে পারছি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সন্ধ্যাবেলা রেডি হয়েছে, আজকে সন্ধ্যাবেলায় রিসেপশান, বিয়ের পরের দিন, মানে আজকে হচ্ছে তোমার 30 তারিখ এপ্রিলের। তো যাই হোক, আর আমি আজকে একদম সিম্পল সেজেছি, একাই জাস্ট লাইনার, কাজল, লিপস্টিক। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। এদিকে দেখো বোন সবাই রেডি হয়ে গেছে, ওইদিকে কিন্তু ব্রাইডও রেডি হয়ে গেছে। তো চলো ব্রাইড আজকে কীরকম সেজেছে বা ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা 3 বোন রেডি হয়ে গেছিলাম। এদিকে দেখো আমার 2 বোন 8 পরে করে শাড়ি পরেছিল। ওরা বিয়ের দিন যেহেতু লেহেঙ্গা পরেছিল, ওদেরকে আমি বলেছিলাম যে শাড়ি পরতে, আর শাড়িতে কিন্তু ও দুজনকে বেশ মিষ্টি লাগছে। আর ব্যাকগ্রাউন্ডটা ঠিক এইভাবে সাজানো হয়েছিল। সত্যি বলতে কি, আমার ভাইয়ের রিসেপশানের দিন বা বিয়েতে কেন, আমি যেমনটা চেয়েছিলাম, এবং প্রত্যেকে ফটোগ্রাফার থেকে মেকআপ আর্টিস্ট থেকে প্রত্যেকে এত ভালো কাজ করেছে। তারপর এই যে যারা মানে এই ডেকোরেশন যে করেছে প্রত্যেকেই ভালো পেয়েছিলাম, প্রত্যেককে ভালো পেয়েছিলাম। ওদেরকে সবাইকে থ্যাঙ্কস পুরো আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়ার জন্য।
তোমাদের কারোর বাড়ির যদি কোনো অনুষ্ঠানের জন্য মেকআপ আর্টিস্ট বা ফটোগ্রাফার বা ডেকোরেশনের জন্য যদি বুকিং করার থাকে, তোমরা অবশ্যই সুদীপ বা মেকআপ আর্টিস্টের জন্য তোমার রিমিকে, আর ডেকোরেশনের যে দাদাটা করেছিল ওই দাদাটাকে, ওদের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিব, তোমরা চাইলে কিন্তু ওদেরকে বুক করতে পারো। সত্যি বলতে কি এত ভালো কাজ করেছে, এবং মানে মন পুরো সত্যিই ভালো হয়ে যায় ওদের কাজ দেখে। তো তারপর আমার বাবুকে দেখো, ওকে আমি খুব সুন্দর করে রেডি করিয়েছিলাম, কারণ এই গরমের মধ্যে তারপর ওর জ্যাকেট খুলে দিতে হয়েছিল। তারপর ওকে নিয়ে একটুখানি ও আমার কোলে ছিল, আর না হলে কিন্তু ও বাকি সময়গুলো আমার বোনের কোলে, সবার কোলে এইভাবে ও ঘুরছিল। তো তারপর কিন্তু এক এক করে গেস্টরাও আসা শুরু হয়ে গেছে। এদিকে দেখো ভালোই মোটামুটি ভিড় হয়ে গেছে, আর আমি ওয়েট করছিলাম আমার বন্ধু বান্ধবের জন্য, কারণ ওরা বিয়েতে আসতে পারেনি, সবাই রিসেপশানে আসবে, আমার স্কুল থেকে আসবে, তো সবার জন্য ওয়েট করছিলাম। এদিকে বোন আর ভাই ওরা মোটামুটি, দাদা তোকে বেশ ভালো লাগছে এই সেই এইসবই করছিল। ভাইয়ের লুকটা এটাও পুরো সম্পূর্ণ, কি পরবে না পরবে সবটাই আমি ঠিক করেছিলাম। বলতে বলতে এদিকে আমার স্কুল থেকেও চলে এসেছিলো আমার স্কুল কলিগরা। তো যাই হোক, সবাই যে এসছে আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম। আর এক দুজন আসতে পারেনি, কিন্তু বাকিরা কিন্তু এসেছিলো ফ্যামিলি নিয়ে। তারপর এদিকে গার্গীর বাড়ি থেকেও সবাই ঢুকে গেছিলো, মানে কন্যাযাত্রী। তো এদিকে তার বাবা মা, এটা হয়, এটা না আমার বিয়ে, আমার রিসেপশনেও ঠিক এরকম হয়েছিল। বাবা মাকে দেখে আমার চোখে জল চলে এসেছিলো। তো ওকে সবাই বোঝাচ্ছিল, এই মা বাবা, ওর বাবা মা ভাই, তো ও কিছুতেই মানে ঠিক হচ্ছিল না, শান্ত হচ্ছিল না, একদমে কাঁদতেই ছিল পুরো একদম। তো তারপর এক এক করে কিন্তু গেস্ট আসছিল, আর এদিকে তারপর আমার দাদু ঠাকুমা কে নিয়ে গেলাম একসঙ্গে, যে ঠাকুমা চলো দুজনের মানে দাদু ঠাকুমার সঙ্গে একটা ফটো হয়ে যাক, কারণ দাদু ঠাকুমার পরপর বয়সও হচ্ছে। আর সত্যি বলতে কি আমরা না ভীষণই সিম্পল, আমার বাড়ির বাবা মা দাদু ঠাকুমা কাকু কাকিমা সবাই আমরা ভীষণই সিম্পল। আর বাড়িতে একটা অনুষ্ঠান মানে সবাই হৈ হৈ করে, সবাই খুব খুশি হয়ে যায়। তো যাই হোক, দাদু দেখো, দাদুর মুখে ঠাকুমার মুখে হাসি দেখলেই বুঝতে পারবে, মানে ভীষণ খুশি হয়ে যায়। তো তারপর এদিকে কিন্তু গার্গী যথারীতিভাবে, যেহেতু ওর বাড়ি থেকে সবাই চলে এসছে, ওদেরকে তো টাইম দিতে হবে, স্বাভাবিক। তো তারপর এদিকে ওর যে ২ বোন, এদিকে গার্গীর মা আর বাবা, ওরা ৪ জন দাঁড়িয়ে কথা বলছিল, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এদিকে আমার ২ জন ফ্রেন্ড কোয়েল আর রিজিতা, ওরা চলে এসেছিল, আর বাকি স্পর্ধা, জয়শ্রী, ওদের জন্যও ওয়েট করছিলাম ওরা কখন আসবে, কারণ ওদের সবার নেমন্তন্ন ছিল। আর ওরা যেহেতু বিয়েতেও সবার নেমন্তন্ন ছিল, কারণ স্পর্ধার তো এখন এই কন্ডিশন, এই কারণে ও বিয়েবাড়িতে যায়নি, কিন্তু রিসেপশনের দিন কিন্তু ওরা সবাই এসেছিল। পূজা আসতে পারেনি, কারণ পূজার তো বিয়ে হয়েছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই ওর আসাটা একটু এখন চাপ হয়ে যায়, তাই ও আসতে পারে না। তো যাই হোক, তারপরে এদিকে ভাইয়ের ব্যাংকের সমস্ত স্টাফ সবাই এসেছিলো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আর বাকি পার্টটা, আর সেকেন্ড একটা পার্টে রিসেপশনের ভিডিও, মানে সবার খাওয়া দাওয়া, তারপর স্পর্ধারা যে এসেছিলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকো।